হেই, কি অবস্থা সবার? বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আজকের এই টিউটোরিয়ালে আমরা নোডাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আজকের এই টিউটোরিয়াল হচ্ছে নোডাল অ্যানালাইসিস এর পার্ট 1। সো শুরু করা যাক। নোডাল অ্যানালাইসিস নিয়ে ইন ডেপথ কথা বলার আগে আমাদেরকে কিছু বেসিক বিষয় সম্পর্কে অবগত হতে হবে। যাদের মধ্যে প্রথমে যে টপিকটা আসে তা হচ্ছে কিভাবে একটি কম্পোনেন্টের ভোল্টেজ ড্রপকে বা কিভাবে একটি কম্পোনেন্ট ভোল্টেজকে নোড ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করা যায়। ধরে নেই দুটি পয়েন্ট এ এবং বি এর মধ্যে একটি রেজিস্টর আর সংযুক্ত। আমরা জানি কোন একটি কম্পোনেন্টের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হয় বা যে ভোল্টেজ থাকে তা ওই কম্পোনেন্টটি যে দুই প্রান্তের মধ্যে সংযুক্ত তাদের বিভব পার্থক্যের সমান। তাহলে আর রেজিস্টরের মধ্যে যে ভোল্টেজ ড্রপ হবে ধরে নিই সেটা হচ্ছে ভিআর, তা এই রেজিস্টরটি যে দুই পয়েন্টের মধ্যে সংযুক্ত তাদের বিভব পার্থক্যের বা ভোল্টেজ ডিফারেন্সের সমান। তাহলে আমরা লিখতে পারবো VR is equals to VA minus VB, যেখানে VA হচ্ছে A পয়েন্টের ভোল্টেজ এবং B হচ্ছে B পয়েন্টের ভোল্টেজ। এখন যে বিষয়টা আমাদেরকে জানতে হবে তা হচ্ছে সার্কিটের মধ্যে নোড বলতে কি বোঝায়। সার্কিটে নোড হচ্ছে এমন একটি পয়েন্ট যেখানে অনেকগুলো ব্রাঞ্চ একসাথে সংযুক্ত হয়। যেমন এই সার্কিটের এ পয়েন্টে অনেকগুলো ব্রাঞ্চ একসাথে সংযুক্ত, তাহলে বলতে পারবো এ পয়েন্ট হচ্ছে একটি নোড পয়েন্ট। এবার আমরা জানবো রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড মানে কি। নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদেরকে রেফারেন্স নোড এবং নন রেফারেন্স নোড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। রেফারেন্স নোড হচ্ছে সার্কিটের এমন একটি নোড যার সাপেক্ষে আমরা অন্য নোডগুলোর ভোল্টেজ আইডেন্টিফাই করব। রেফারেন্স নোডের যে ভোল্টেজ হবে তা হবে 0 ভোল্ট। তাহলে রেফারেন্স নোডের সাপেক্ষে অন্যান্য সকল নোডের ভোল্টেজ বের করা খুবই ইজি হয়ে যায়। অন্যদিকে নন রেফারেন্স নোড হচ্ছে সার্কিটের রেফারেন্স নোড বাদে যে অবশিষ্ট নোডগুলো থাকবে সেগুলো। অর্থাৎ রেফারেন্স নোডের সাপেক্ষে যে সকল নোডগুলোর ভোল্টেজ কাউন্ট করা হবে সেগুলোই হচ্ছে নন রেফারেন্স নোড। এবার ধরে নেই একটি রেজিস্টর যার ভ্যালু হচ্ছে আর, তা একটি রেফারেন্স নোড এবং একটি নন রেফারেন্স নোডের মধ্যে সংযুক্ত। তাহলে ওই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে তাকে আমরা যদি ধরে নেই ভি অফ আর, তাহলে আমরা লিখতে পারবো ভি অফ আর ইজ ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস ভি অফ বি, যেখানে এ হচ্ছে নন রেফারেন্স নোড এবং বি হচ্ছে রেফারেন্স নোড। যেহেতু আমরা জানি রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে আমরা লিখতে পারবো ভি অফ আর ইজ ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস 0, অর্থাৎ ভি অফ এ ইজ ইকুয়ালস টু ভি অফ আর। তার মানে দেখা যাচ্ছে রেফারেন্স নোডের সাপেক্ষে রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে তাকে খুব ইজিলি নন রেফারেন্স নোডের ভোল্টেজ আকারে প্রকাশ করা যাচ্ছে। এখন আমরা দেখব কিভাবে একটি সার্কিট কম্পোনেন্টের কারেন্ট নোড ভোল্টেজের মাধ্যমে প্রকাশ করা যায়। এবারও ধরে নিলাম আর রেজিস্টরটি নোড এ এবং নোড বি এর মধ্যে সংযুক্ত। তাহলে এই রেজিস্টরের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ হবে তাকে আমরা লিখতে পারবো ভি অফ আর ইজ ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস ভি অফ বি। এখন এই রেজিস্টরের থ্রুতে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা লিখতে পারবো I ইজ ইকুয়ালস টু ভি অফ আর বাই আর। যেহেতু ভি অফ আর হচ্ছে ভি অফ এ মাইনাস ভি অফ বি, তাহলে আমরা লিখতে পারবো I ইজ ইকুয়ালস টু ভি অফ এ মাইনাস ভি অফ বি বাই আর। অর্থাৎ একটি রেজিস্টর বা যে কোনো কম্পোনেন্ট যেই নোড দ্বয়ের মধ্যে সংযুক্ত হবে সেই নোড দ্বয়ের ভোল্টেজের ডিফারেন্স এবং তার রেজিস্ট্যান্সের অনুপাতই হবে ওই কম্পোনেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট।
এবার চলে যাই মূল আলোচনা অর্থাৎ নোড অ্যানালাইসিসে। আমরা একটি প্রবলেমের মাধ্যমে দেখব কিভাবে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে সার্কিট সলভ করা যায়। আমাদেরকে যে সার্কিট দেওয়া আছে সেখানে দুটি কারেন্ট সোর্স এবং অনেকগুলো রেজিস্টর পরস্পর বিভিন্ন কম্বিনেশনে সংযুক্ত। আমাদেরকে এখানে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে বিভিন্ন ব্রাঞ্চের কারেন্ট বের করতে বলা হয়েছে। এবার নোডাল অ্যানালাইসিসের প্রথম স্টেপ হচ্ছে যে সার্কিটটি আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে কতগুলো নোড আছে তা বের করা। দেখতে পাচ্ছি এই সার্কিটের এই পয়েন্টে অনেকগুলো কম্পোনেন্ট সংযুক্ত বা অনেকগুলো ব্রাঞ্চ সংযুক্ত, তাহলে বলতে পারবো এই পয়েন্টটি হচ্ছে একটি নোড পয়েন্ট। ঠিক একইভাবে এই পয়েন্টটিও একটি নোড পয়েন্ট, কারণ এই পয়েন্টে দুটি কারেন্ট সোর্স এবং একটি রেজিস্টর কম্পোনেন্ট সংযুক্ত। এমনইভাবে এই পয়েন্টটিও একটি নোড পয়েন্ট, কারণ এখানে তিনটি রেজিস্টিভ ব্রাঞ্চ একসাথে সংযুক্ত। এই পয়েন্টটিও একটি নোড পয়েন্ট। সার্কিটে যতগুলো নোড পয়েন্ট আছে তা বের করার পর আমাদের কাজ হবে যে কোনো একটি পয়েন্টকে রেফারেন্স নোড হিসেবে বেছে নেওয়া। আমরা এই পয়েন্টকে রেফারেন্স নোড হিসেবে ধরে নিলাম। যেহেতু এই পয়েন্টটি রেফারেন্স নোড, তার মানে এই পয়েন্টের ভোল্টেজ হবে 0 ভোল্ট। এবার আমাদের কাজ হবে অবশিষ্ট সকল নন রেফারেন্স নোডগুলোতে কেসিএল অ্যাপ্লাই করা। যেহেতু আমরা জানি না কোন ব্রাঞ্চের কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে, সেজন্য আমরা ধরে নিব যে নোডে কেসিএল অ্যাপ্লাই করা হবে সেই নোডের ভোল্টেজ অন্যান্য নোডের ভোল্টেজ থেকেও বেশি। যদি এক নোড থেকে অন্য নোডে কারেন্ট সোর্স দ্বারা কারেন্ট প্রবাহিত হয়, তাহলে ডিরেক্ট এখান থেকে বোঝা যায় কারেন্ট কোন দিক থেকে প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রে যেই নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব সেই নোড থেকে যদি অন্যান্য নোডে কারেন্ট প্রবাহিত হয়, তবে সেই কারেন্টের চিহ্ন হিসেবে আমরা পজিটিভ চিহ্ন ইউজ করব। এবং যদি দেখা যায় যে নোডে কেসিএল অ্যাপ্লাই করা হচ্ছে কারেন্ট সেই নোডেই প্রবেশ করছে, সেই ক্ষেত্রে কারেন্টের ডিরেকশন ওই নোড থেকে অপর নোডে প্রবাহিত হওয়ার কথা। সেই ক্ষেত্রে এই কারেন্টের চিহ্ন হিসেবে আমরা নেগেটিভ সাইন ইউজ করব। নোড 1-এ যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করা শুরু করি, 30 ওহম রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা এভাবে লিখতে পারবো V1 - V0 বাই 30, যেখানে V0 হচ্ছে রেফারেন্স নোডের ভোল্টেজ। যেহেতু রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে আমরা লিখতে পারবো V1/30। দেন আমরা দেখতে পাচ্ছি নোড 1 থেকে নোড 2 এর দিকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। যেহেতু এখানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই জন্য এই কারেন্টকে আমরা লিখব +3। এখন নোড 1 এবং নোড 3 এর মধ্যে যে ব্রাঞ্চ সংযুক্ত সেই ব্রাঞ্চের কারেন্টকে প্রকাশ করার জন্য আমরা লিখতে পারবো V1 - V3 বাই 10 + 8, দ্যাট মিন্স 18 ওহম। এখন কেসিএল অনুযায়ী নোড 1 এর মধ্যে সকল কারেন্টগুলোর অ্যালজেব্রিক সামেশন আমরা লিখতে পারবো 0। এই ইকুয়েশনকে আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে পাচ্ছি 4 × V1/45 মাইনাস V3/18 ইজ ইকুয়ালস টু -3। নোড 1-এ কেসিএল অ্যাপ্লাই করার পর আমরা এই সমীকরণটি পেলাম। এবার আমরা নোড 2-এ কেসিএল অ্যাপ্লাই করব। এখন যেহেতু আমরা নোড 2-তে কেসিএল অ্যাপ্লাই করছি, তাই ধরে নিব নোড 2 এর ভোল্টেজ অন্যান্য নোডের ভোল্টেজ থেকেও বেশি। এখন যদি আমরা নোড 2 এর সকল কারেন্টগুলোর অ্যালজেব্রিক সামেশন লিখতে চাই, তাহলে 3 অ্যাম্পিয়ার এবং 2 অ্যাম্পিয়ার কারেন্টের ক্ষেত্রে আমরা চিহ্ন বসাবো মাইনাস, কারণ নোড 2 এর ভোল্টেজ যেহেতু বেশি তাই কারেন্ট প্রবাহিত হওয়ার কথা নোড 2 থেকে অন্য নোডের দিকে, কিন্তু এখানে কারেন্ট সোর্স থেকে কারেন্ট যেহেতু নোড 2 এ প্রবেশ করছে, তাই চিহ্ন হিসেবে আমরা বসাবো নেগেটিভ সাইন। নোড 2 এ যেহেতু আরেকটি ব্রাঞ্চ সংযুক্ত আছে, সেই ব্রাঞ্চের কারেন্টকে আমরা লিখতে পারবো V2 - V3/5 এবং তাদের অ্যালজেব্রিক সামেশন হচ্ছে 0।
এবার এটাকে একটু সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি V2/5 মাইনাস V3/5 ইজ ইকুয়ালস টু 5। এবার চলে আসে নোড 3-তে। যেহেতু এখন আমরা নোড 3-তে কেসিএল অ্যাপ্লাই করব, তাই ধরে নিচ্ছি নোড 3 এর ভোল্টেজ অন্যান্য নোড থেকেও বেশি। সো সেক্ষেত্রে 5 ওহম রোধের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা লিখতে পারবো V3 মাইনাস V0/5, দ্যাট মিনস V3/5। এখন নোড 2 এবং নোড 3 এর মধ্যে যে রেজিস্টর সংযুক্ত সেই ব্রাঞ্চে যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে আমরা লিখতে পারবো V3 মাইনাস V2/5। এবং নোড 3 এবং নোড 1 এর মধ্যে যে ব্রাঞ্চ সংযুক্ত সেই ব্রাঞ্চের কারেন্টকে আমরা লিখতে পারবো V3 মাইনাস V1/18। এখন তাদের অ্যালজেব্রিক সামেশন ইজ ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করলে আমরা লিখতে পারবো মাইনাস V1/18 মাইনাস V2/5 and প্লাস 41 V3/90 ইজ ইকুয়ালস টু 0। যেহেতু আমাদের কাছে 3টি আননোন নোডের ভোল্টেজ ছিল এবং 3টি সমীকরণ আছে, তাই এই 3টি সমীকরণকে এখন সলভ করলেই 3টি নন রেফারেন্স নোডের ভোল্টেজ পেয়ে যাব। এন্ড দেন এই নোডগুলোর ভোল্টেজকে ইউজ করে যে কোনো ব্রাঞ্চের কারেন্ট আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি। নোডাল অ্যানালাইসিসে যেহেতু আমরা প্রতিটা নোডে কেসিএল অ্যাপ্লাই করি, তাই এই প্রবলেমটাকে সিম্পল করার জন্য আমরা শুধুমাত্র কারেন্ট সোর্স ইউজ করেছি, যেন খুব সহজেই প্রতিটি নোডের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তা বের করা যায়। এবার আমরা দেখব কোন একটা সার্কিটে যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে কিভাবে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে সার্কিট সলভ করতে হয়। এই প্রবলেমে সার্কিটের মধ্যে V মানের একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত। এখন এই সার্কিটে নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে যদি প্রতিটি ব্রাঞ্চের কারেন্ট অথবা ভোল্টেজ বের করতে হয়, তাহলে প্রথমে আমাদেরকে এই সার্কিটের প্রতিটি নোডকে আইডেন্টিফাই করতে হবে। এই সার্কিটের এই পয়েন্টে 3টি ব্রাঞ্চ সংযুক্ত, তাহলে এই পয়েন্ট হচ্ছে একটা নোড পয়েন্ট। একইভাবে এই পয়েন্টও দেখা যাচ্ছে 3টি রেজিস্টিভ ব্রাঞ্চ সংযুক্ত, তাহলে বলতে পারবো এটি একটা নোড পয়েন্ট। যেহেতু এই সার্কিটে একটি ভোল্টেজ সোর্স সংযুক্ত, তাই এই ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে নোড ভোল্টেজ বা পয়েন্ট ভোল্টেজ আকারে প্রকাশ করার জন্য ধরে নিচ্ছি এই পয়েন্টটি একটি নোড। যদিও এই পয়েন্টে 3-এর অধিক বেশি ব্রাঞ্চ সংযুক্ত নয়, তবুও আমরা এই পয়েন্টকে একটি নোড হিসেবে ধরে নিচ্ছি। এবার আমাদের কাজ হবে একটি পয়েন্টকে রেফারেন্স নোড হিসেবে বেছে নেওয়া। এই প্রবলেমে ধরে নিই এই নোডটি হচ্ছে রেফারেন্স নোড, তাহলে এই নোডের যে ভোল্টেজ হবে তা হবে 0 ভোল্ট। যেহেতু V মানের ভোল্টেজ সোর্স নোড 1 এবং রেফারেন্স নোডের মধ্যে সংযুক্ত, তাই এর ভোল্টেজকে আমরা লিখতে পারবো V is equals to V1 minus V0। যেহেতু রেফারেন্স নোডের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট, তাহলে আমরা লিখতে পারছি V1 is equals to V। অর্থাৎ ভোল্টেজ সোর্সের ভোল্টেজকে নোড 1 এর ভোল্টেজ দ্বারা প্রকাশ করা গেল। যেহেতু নোডাল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্যই হচ্ছে প্রতিটা নোডের ভোল্টেজ আইডেন্টিফাই করা, এবং আমরা প্রথম নোডের ভোল্টেজ সোর্সের মাধ্যমে আইডেন্টিফাই করে ফেলেছি, তাই প্রথম নোডে আমরা কোনো কেসিএল অ্যাপ্লাই করব না। যদি দ্বিতীয় নোডে কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে দেখতে পাচ্ছি দ্বিতীয় নোডে 3টি ব্রাঞ্চের কারেন্ট প্রবেশ অথবা বের হয়ে যাবে। সো সেক্ষেত্রে নোড 2 এবং নোড 1 এর মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা লিখতে পারবো V2 minus V1/R1। যেহেতু V1 is equals to V, তাহলে আমরা লিখতে পারবো V2 minus V/R1। এবার নোড 2 এবং রেফারেন্স নোডের মধ্যে দুটি প্যারালাল রোধ সংযুক্ত, তাই R2 রেজিস্টরের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হবে তাকে আমরা লিখতে পারবো V2 minus 0/R2। এখানে 0 হচ্ছে রেফারেন্স নোডের ভোল্টেজ, তাহলে আমরা আলটিমেটলি লিখতে পারছি V2/R2। ঠিক একইভাবে R3 রেজিস্টরের মধ্যে দিয়েও যে কারেন্ট প্রবাহিত হবে সেটাকে আমরা লিখতে পারবো V2/R3।
এখন এই তিনটি ব্রাঞ্চের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে তার অ্যালজেব্রিক সামেশন কেসিএল অনুযায়ী ইজ ইকুয়ালস টু 0। এখন যদি আমরা V2 কে কমন নিয়ে বিষয়টাকে সিম্পলিফাই করি তাহলে লিখতে পারছি V2 ইন্টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 মাইনাস V/R1 ইজ ইকুয়ালস টু 0। যেহেতু আমরা V এর মান জানি তাই V এর মান এবং প্রতিটি রেজিস্টরের ভ্যালু বসিয়ে খুব ইজিলি V2 বের করতে পারব। যেহেতু নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রতিটি নোডের ভোল্টেজ বের করার জন্য কেসিএল অ্যাপ্লাই করি, তাই যে নোডের ভোল্টেজ আমরা ভোল্টেজ সোর্সের মাধ্যমে বের করতে পারবো সেই নোডে কেসিএল অ্যাপ্লাই করার প্রয়োজন হয় না। নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ নোডাল অ্যানালাইসিসের দ্বিতীয় টিউটোরিয়ালে আমরা কিছু কঠিন প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের জন্য এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।